আলভি ভাই আর তিথি আপুর সম্পর্ক ছিল, এটা বন্ধুত্ব সম্পর্ক না, বন্ধুত্ব ছিল অনেক বেশি হাজব্যান্ড ওয়াইফের মতো। আগে ঘটনাটা বলি নাই এমন না ব্যাপারটা, ঘটনাটা কি আমি আপনার কাছে বলবো, আমি আপনাকে চিনি, বা আমি কি আমার ফ্যামিলির কাছে বলবো, বা বাইরের কারোর কাছে বলবো। 23 সালে আলভি ভাইয়ের ওইখানে অ্যাসিস্ট্যান্ট হিসেবে নিয়োগ হই। আমি বেশ কিছুদিন ওনার সাথে ছিলাম। ভাই আমি আসলে এখন কি হয়েছে বা কিভাবে হয়েছে এটা আমি সঠিকভাবে বলতে পারতেছি না, বা এখন দেখতেছি এটা। কিন্তু এই যে তিথির সাথে যে ব্যাপারটা, এটা আমি বলবো পুরোপুরি সত্য। ভাইয়া, এটা যদি পুরোপুরি সত্য হয় তাহলে আপনি তো ঘটনাটা আগে থেকে জানতেন, তাহলে আপনি আগে কেন বললেন না? আগে ঘটনাটা বলি নাই এমন না ব্যাপারটা, ঘটনাটা কি আমি আপনার কাছে বলবো, আমি আপনাকে চিনি, বা আমি কি আমার ফ্যামিলির কাছে বলবো, বা বাইরের কারোর কাছে বলবো। ঘটনাটা যেহেতু ওনাদের রুমের ভিতরে ছিল, ওনাদের বাসার ভিতরে ছিল, ওনাদের ভিতরে ছিল, আমি তো ওনাদের সাথেই কথা বলবো না। আর আমিও পার্সোনালি কোনোদিন কথা বলতে চাই নাই বা বলিও না এরকমভাবে। এটা আমি দেখছি যে ভাবি জানতো ব্যাপারটা, জানতো, কিন্তু ভাবির ভিতরে আমি এমন একটা জিনিস দেখছি, উনি হচ্ছে সব কিছু ম্যানেজ করতে চাইছে, সব কিছু ঠিক করতে চাইছে। ঠিক আছে, এটা নিয়ে দেখা গেছে এই যে আমি নেহাল ভাইকে দেখলাম, নেহাল ভাই বলতেছে এরকম কোনো কিছু জানে না, আলভি ভাই আসলে উনি বলবে বা কি। তা আমি বলবো কি যে এটা না জানার কি আছে, আমি তো নিজের চোখে দেখছি আলভি ভাইয়ের মা এটা নিয়ে ভাবির সাথে কথা বলতেছে যে তুমি এইভাবে না, এইভাবে করো, ওই মেয়েটাকে আমার মনে হয় এরকম করি, ওইরকম করি। ওনাদের সম্পর্ক ছিল, আলভি ভাই আর তিথি আপুর সম্পর্ক ছিল, এটা বন্ধুত্ব সম্পর্ক না, বন্ধুত্ব ছিল অনেক বেশি হাজব্যান্ড ওয়াইফের মতো। সিল্কোর সিল্ক অ্যান্ড শাইন, যাতে আছে আর্গান অয়েল ও ওট প্রোটিনের গুডনেস, যা আপনার চুলকে রাখে হেলদি অ্যান্ড শাইনিং। বন্ধুত্ব সম্পর্ক হলে কি ইকরা পাস্তে যেত আমাদের পাশে। আর এই যে ব্যাপারটা, এটা আমি আবারও বলবো, এই ব্যাপারটা ইকরা ভাবি জানতো, ইভেন ওনার বাসার আন্টি প্লাস নেহাল ভাইয়া ওনারাও জানতো। শুধু এইটাই না, আমার যতটুকু মনে আছে আপু মানে ইকরা ভাবির যত কাজিন আছে, ইকরা ভাবির কাজিনরা হচ্ছে 23-এর রোজাতে আমি সহ, নেহাল ভাই সহ, ইকরা ভাবি সহ, রিজিক সহ আমরা হচ্ছে ওনার বাবার বাড়িতে যাই বেড়াইতে। তখন উনি ডিপ্রেশনে ছিল, এটা নিয়ে তখনও উনি ডিপ্রেশনে ছিল। এতদিন প্রকাশ করি নাই কেন, আসলে এতদিন তো এরকম ছিল না ব্যাপারটা, বা যেহেতু এটা ঘরোয়া ব্যাপার, এটা ঠিক হয়ে যাবে এমন একটা ব্যাপার ছিল, যেটা ঠিক হয়ে যাবে। হয় না, মানুষের হাজব্যান্ড ওয়াইফের মধ্যে সমস্যা হয় না, ফ্যামিলিতে প্রবলেম হয় না, ওইটা ঠিক হয় না। সব কিছু তার মানুষ বাইরে আনে না, সামনে আনে না। আমি চাই যে যেটা সত্য এটা পুরোপুরি সামনে আসুক, আর এটা আমাদের বাংলাদেশের আইনে বা সিস্টেমে যা হচ্ছে কি সর্বোচ্চ শাস্তি, তাই আমি চাই। আপনি কেন এতদিন বলেন নাই? একটা মানুষ মারা যাওয়ার পর কেন আপনি মিডিয়ার সামনে এসে এখন বলছেন? আমি কিন্তু আগেও আপনাকে বলছি, সেটা তার পার্সোনাল বিষয়, এটা ওনাদের ঘরের বিষয় তো সে বলতে পারে না। আপনার ঘরের ব্যাপার কি আপনি মিডিয়াতে এসে বলবেন? আপনি বলবেন না তো, না? যখন ঘরোয়া ব্যাপারটা বাইরে চলে যাবে, একটা সিক্রেট হয়ে যাবে, তখনই তো আপনি বলবেন না যে কেন কি হয়েছে। আমার নাম শোয়েব। প্রথম থেকে কি দেখছিলাম বলে ফার্স্ট অফ বলবো যে সেটে এমন একটা ব্যাপার ছিল, বা বাইরে এমন একটা ব্যাপার ছিল যে বাসায় ভাবিরে যেমন হচ্ছে ট্রিট করতে হতো, তিথি আপুকে ওরকম ট্রিট করতে হতো। ঠিক আছে, এটা একটা ব্যাপার ছিল। আবার হচ্ছে গিয়া থাকে না একটা জিনিস, এখন হচ্ছে ধরেন আপনার আমার পরিচিত বা খুব ভালো বন্ধু, ঠিক আছে, এখন আপনি এদের মাঝখান থেকে যে কোনো একজনের সাথে আমার হচ্ছে গিয়ে কেমন সম্পর্ক বা কি, এটা কি মানুষের চোখে পড়ে না? মানুষ কি দেখে না? আর এটা অনেকে জানে, মিডিয়ার অনেকে জানে, আমার জানা মতে এটা মিডিয়ার অনেকে জানে। আমি প্রভাবপুর একটা ভিডিও দেখছি, তারপরে হচ্ছে গিয়া কি বলে আদিবাসী মিজান, পারবো না। আমার ভালো লাগছে ব্যাপারটা যে ওনারা সত্যি কথাটা বলতে পারে, হারিয়ে গেল পড়ে গেল, ঠিক আছে। আর প্রভাব তখন কি করব? হচ্ছে ওনার ভিডিওতে যা বললো যে ওনার সাথে শেয়ার করছে, ইভেন হচ্ছে প্রভাবু হচ্ছে ওনাকে বুঝাইছে, ঠিক আছে। একদিন এমন হয়েছে স্টেট থেকে প্রভাবপুর গাড়ি দিয়ে আমি ভাবি আর প্রভাব আসতেছিলাম, আমার সামনে প্রভাব বুঝাইছে, সামনে ক্যামেরায় ভাই, আমার সামনে প্রভাব বুঝাইছে, এটাও সত্যি।